পয়গম্বর মূসা গ্রাম থেকে পলায়ন করলেন। যাইতে যাইতে তিনি একটা জায়গায় চলে গেলেন, মাদায়েন বা মাদিয়ান, একটা দেশে চলে গেলেন, আরেকটা শহরে। ও চিনা ও জানা নতুন জায়গায় গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমি যে দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা, সব ছেড়ে এখানে চলে আসলাম। মুনিব, এমন একটা জায়গায় এসেছি, এখানে তো আমার কেউ নাই। আয় আল্লাহ তাআলা, আমি এখন কোথায় যাব, থাকবো কোথায়, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা তাকে এক এক করে ব্যবস্থা করে দিলেন। আমার বন্দেগান, ওই জায়গার মধ্যে একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, দুইটা মেয়ে, একজনের নাম সফরা। তারা পানি নেওয়ার জন্য কূপের কাছে আসলেন। কূপের কাছে এসে দেখলেন পানি নিতে চান, কিন্তু কূপের মুখটা কে যেন লাগাইয়া দিয়েছে। কূপের মুখ থেকে ঢাকনা সরাতে পারেন না, মুখটা খুলতে পারেন না। প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, বড় বড় প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, পানি পান করবে, খোলা যায় না। তারা দূরে দূরে দাঁড়িয়ে সবগুলা দেখতেছে। এমন সময়ে রাখালেরা এসে পানির মুখটা খুলল, গুহার মুখ খুলল, প্রাণীদেরকে পানি পান করালো। আবার মুখটা লাগিয়ে তারা চলে গিয়েছে। দুই বোন মিলে ঢাকনাকে টানাটানি করলো, কোনোভাবে খুলতে পারে না। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে কথাগুলা দেখতেছেন, অসবগুলা দেখতেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন মসজিদে বৈশা না। মুসা আলাইহিস সালাম খুব আবাক খব্বা জুব্বা পাগড়ি লাগাইয়া, আতর সেন্ট লাগাইয়া, খুব ভাব ভঙ্গি ধরে কিন্তু দোয়া করেন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ভাব ভঙ্গি ধরলেন তো কাজ হইবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, ওই সময় মুসা একটা বিশাল মরুভূমির মধ্যখানে গাছের নিচে বসলেন, আর আসমানের দিকে হাত উঠে বলছেন, আল্লাহ, কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর কাছে গাছের নিচে বসে বসে মরুভূমিতে আসমানের দিকে হাত উঠে চাইলেন, বুঝাতে চাইলেন কিছুই নাই, তুমি ছাড়া আর কিছুই নাই। পেরেশান, নিজের অস্তিত্ব বিলীন করে যখন চাইবেন, আল্লাহ বলেছেন, বান্দা, তোর চাহনি আমার কাছে বড় লজ্জা লাগে, চোখ নামাবার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নে। মুসা আলাইহিস সালাম দেখলেন দুই বোন টানতে টানতে চলে যাইতেছে, আর কোনোভাবে বাড়িতেও পানি নিতে পারে নাই, নিজের ছাগল রে বকরিরও পানি পান করাইতে পারে নাই, নিজের পশুরে পানি পান করাইতে পারে নাই। মুসা আলাইহিস সালাম এক টান দিয়া মুখটা সরাইয়া ফেলাইছে, সরাইয়া দাঁড়িয়ে রয়েছেন। মেয়েরা এসে বলছে, আপনি না গেলে তো আমরা পানি নিতে পারবো না। তিনি গাছের নিচে বসে থাকলেন। চিন্তা করেন, তিনি গাছের নিচে বসে দেখলেন তারা পানি পান করছে, পানি বাসায় নিয়ে যাবে, তার ছাগলদেরকে উট দুম্বা সবগুলোরে পানি পান করাইছে। দুই বোন চলে গেছে, অনেক দেরিতে বাসায় ফিরছে। বাবা শুআয়ব জিজ্ঞেস করলেন, মা, তোমরা আজকে দেরিতে আসলে কেন? তারা পুরা ঘটনা বললেন, বাবা, পানির জন্য ঢাকনা খুলতে পারতেছিলাম না, ছোটাছুটি করতেছিলাম, কাউরে পাচ্ছিলাম না। এক আগন্তুক গাছের নিচে বসেছিল, ও আমাদেরকে বহুত হেল্প করছে, সহযোগিতা করছে, সরাইয়া দিছে, আমরা পানি পান করাইতে পারছি, পানি নিয়ে আসছি, আমরা আমাদের পশুগুলারে পানি পান করাইছি। বাবা বললেন, যাও, ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসো, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই?
দুই বোন আসছে, এসে মুসা আলাইহিস সালামকে বলছে, আপনাকে আমাদের বাবা ডেকেছেন, আপনি আসেন আমাদের বাসায়। এই দেশে মুসারে কেউ চিনে? কথা বলে। মুসা তো গাছের গোড়ায় বসে রয়েছেন, কেউ চিনে না। মুসা যখন হাঁটতেছেন, পিছনে পিছনে দুই বোন সামনে, দুই বোন বলছে আমরা হাঁটবো না, আমরা নবীর মেয়ে, আপনি আমাদের পিছনে হাঁটবেন, আমরা মেয়ে মানুষ আপনার সামনে হাঁটবো, এটা লজ্জার। বরং আপনি সামনে হাঁটেন, আমরা পিছ থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বললেন। দেখেন, সম্ভ্রান্ত সোসাইটির, উন্নত সোসাইটির চরিত্রবান ফ্যামিলির মেয়েরা তাদের সম্ভ্রম, তাদের চরিত্র, তাদের শিষ্টাচার, তাদের মূল্যবোধ, তাদের আচার আচরণ, তাদের চলার পথকেও মসৃণ করে, চলার পথকেও তারা সোসাইটি পূর্ণ করে। ঠিক কিনা বলেন? আমরা নবীর মেয়ে, আমাদের হাঁটার ভঙ্গি, অঙ্গভঙ্গি আপনি পিছনে থাকে দেখবেন, হতে পারে না আপনার পিছনে, আপনি সামনে থাকেন, আমরা পিছন থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। আমি ঘটনা বলতেছি না, সংক্ষেপ করে দিচ্ছি। বাড়িতে যাওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেন আসছ? তিনি পুরা ঘটনা বললেন। শোয়েব বললেন, তুমি জালেমদের হাত থেকে রক্ষা পেয়েছ, তুমি একটা ভালো জায়গায় এসেছ, এখন তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো। সুবহানাল্লাহ। মুসার কি কোনো থাকার জায়গা ছিল? নিরাপত্তা ছিল? আশ্রয় ছিল? খাওয়ার ব্যবস্থা ছিল? শোয়েব বললেন, আমার মেয়ে সাফুরা, এই যে দেখতেছে, হযরত সাফুরা বলছেন, আব্বা এই ছেলেটার অনেক শক্তি, দেখতে অনেক ভাল লাগে, আপনি এর কর্মচারী বানায় দেন। শোয়েব বলছেন, বাবা তুমি এখানে থাকতে পারো আজীবন নির্দ্বিধায়, তোমাকে আমি আশ্রয় দিলাম, তোমাকে আমার ঘরে নিরাপত্তা দিলাম, এবং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম, আমি তোমার গার্জিয়ান, আমি তোমার গার্জিয়ান হলাম। এখন তুমি চিন্তা করো। আর একটা কথা, এই যে আমার মেয়ে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুবহানাল্লাহ বললেন না? মুসা চিন্তা করলেন, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, এখন থাকারও জায়গা পাইলাম, খাওয়ারও জায়গা পাইলাম, ঘরও পাইলাম, আশ্রয় পাইলাম, অভিভাবক পাইলাম, ফ্রি বউও পাইতেছি। সুবহানাল্লাহ বললেন না? এত কিছু পাইতেছি। শোয়েব বলছেন, শুধু আমার মেয়ে না, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, শর্ত একটা, তুমি যদি চাও আমার ঘরে 8 বৎসর চুক্তিভিত্তিক চাকরি করতে পারো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে চাকরির ব্যবস্থা হইতেছে। চাইলে তুমি 2 বছর বাড়িয়ে 10 বছর করতে পারো, আর চাইলে 8 বছর থাকতে পারো। মুসা বললেন, আপনি দুটা শর্ত দিয়েছেন, চাইলে 10, না চাইলে 8, আমি দুটা থেকে যে কোনো একটা গ্রহণ করে নিলাম। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, আপনি আমার গার্জিয়ান হয়েছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন, আপনি আমাকে স্থায়ী 8 বছরের একটা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছেন, ঠিক না? আচ্ছা, কোন দেশে আপনারা যদি একবার পারমিট দেয়, এটা ক্যান্সেল করেন, কথা বুঝেননি? আপনি ইউরোপ আমেরিকা যদি একবার পারমিট পান 6 মাসের, আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন, মেয়াদ বাড়াতে, যদি কাজ আপনার এখানে থাকে। একসময় 4 বছর 5 বছর হয়ে গেলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স দিবে, একসময় 5-6 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তারা পাসপোর্ট দিয়ে দিবে, একসময় 6-7 বছর হয়ে গেলে, 8 বছর হয়ে গেলে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লাই করার সুযোগ দিবে, 9-10 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তার দেশের পাসপোর্ট দিয়ে দিবে, ঠিক না? সিস্টেম তো এটাই। তো হযরত শোয়েব তাকে দিলেন একটানা কয় বছর? 8 বছর। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দোয়া করলেন ছোট একটা, আল্লাহ তাকে থাকবার ব্যবস্থা দিলেন, নিরাপত্তা দিলেন, আশ্রয় দিলেন, চাকরি দিলেন, বউ দিলেন, বাড়ি দিলেন, ঘর দিলেন, সম্পত্তি দিলেন, উত্তম সন্তান দিলেন,
পয়গম্বরের মেয়েকে বিয়ের সুযোগ দিলেন, উত্তম সোসাইটিতে থাকবার অধিকার দিলেন, সৎ চরিত্রবান স্ত্রী দিলেন। সব পাইয়া আবার তিনি ফিরে এসে ফেরাউনকে সরাইয়া এই দেশের রাজত্ব আর ক্ষমতার মালিক হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে বড় একজন পয়গম্বর তাওরাত কিতাব দিয়া মুসা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করছে কয়টা? ছোট দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এক দোয়ায় কত কিছু পেয়ে গেছে। আমরা পারবো তো দোয়া করতে ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য চলার পথে আমাদেরকে বুঝা লাগবে মুসলমানেরা, দুনিয়ার জমিনে আমরা বেশি দিন থাকবো না, আজ না হয়ে কাল ইন্তেকাল করব। রমজানুল মুবারক আমাদের সামনে চলে এসেছে, কয়েকটা দিন মাত্র বাকি আছে। একটা রুটিন তৈরি করেন, ঘরের ভিতরে লাগাইয়া দেন, মোবাইলের ভিতরে নিয়ে আসেন, আর রুটিন মতো চলাফেরা করেন একটা মাস। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে এক মাস যদি রুটিনের ভিতরে আসতে পারো, আমি আল্লাহ তোমার 12টা মাসকে আমার রুটিনের ভিতরে চলবার মতো তৌফিক দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। অনেকে দোয়া চেয়েছেন, শেখ আব্দুল সত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, মরম কালাচন্দ ব্যাপারের জন্য